ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আমি দেখো, আমি আমার দ্বিতীয় ব্লগে চলে এসেছি। সেদিন প্রথম ব্লগে আমি উনানটি করে তারপর রান্না করেছিলাম। তো সেদিন মাটিটা কাঁচা ছিল, উনানটি কেমন ভেঙে ভেঙে পড়ছিল। দেখো, তোমরা দেখো আজকে উনানটা কি সুন্দর হয়ে গেছে এবং ভালো জ্বলছেও। তো আমি আজকে রান্না করব সর্ষে ইলিশ, পাতুরি আর মূলা শাক ভাজা। তো মূলা শাক ভাজা আমি বসিয়ে দিয়েছি। এই যে প্রায় আমার মূলা শাকটা হয়ে এসেছে। এখন মূলা শাকটি নামিয়ে আমি ফোড়ন দেব, রসুন দিয়ে ফোড়ন দেব। তো আমি এবারে মূলা শাকটা নামিয়ে নিচ্ছি। তো আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা আমি পরে ফোড়ন দিই, শাকটা আগে সেদ্ধ করে নিয়ে, তবে তাহলে রসুনের গন্ধটা ভালো পাওয়া যায়। ওই জন্য আমি শাক এইভাবেই রান্না করি, আগে সেদ্ধ করে নিই, লবণ লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে দিই, তারপরে নামিয়ে ফোড়ন দিই। দেখুন আপনারা, উনানটা আমার খুব ভালো জ্বলছে আজকে। সেদিন তো জ্বলছিলই না, চোখে শুধু ধোঁয়া যাচ্ছিল। আজকের দিনটাও খুব ভালো, বৃষ্টি নেই, আকাশে মেঘ নেই, সুন্দর নীল আকাশ, পুজো পুজো বলে মনে হচ্ছে। তো আমি উনানটা বানিয়েছি, তো উনানটাতেই রান্না করব এখন থেকে। আমি প্রতিবারই এই আশ্বিন মাস থেকে বর্ষা চলে গেলে উনান বানিয়ে উনানে রান্না করি, কেননা আমাদের প্রচুর লাকড়ি। তো আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, মূলো শাকটা দিয়ে দিচ্ছি। মূলো শাকটা কেমন বেশি ভালো না, কেমন হলদেটে হলদেটে। 2 আটি এনেছে 30 টাকা দিয়ে, 15 টাকা আটি। আমার তো শাকটা দেখে পছন্দই হলো না। তো অনেকদিন শাক খাওয়া হয় না, তাই ছেলে নিয়ে এসেছে। তা আমি ছেলেকে রাগ করলাম, 30 টাকা দিয়ে এই অতটুকুন শাক, তাও ভালো না। তো কী করা যাবে, খেতে ইচ্ছে হয়েছে ছেলের। তো আমার শাকটা হয়ে গেছে ভাজা, আমি এবার শাকটা নামিয়ে নিচ্ছি, কড়াইটা ধরেই নামাচ্ছি। এবার আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা অল্প করেই দিলাম।
আর এখানে আমি এই যে মাছ নিয়েছি, আমি 4 পিস মাছ দিয়ে পাতুরি করব। আর এই মাছগুলো দিয়ে পোল দিয়ে রান্না করব। এই 4 পিস মাছ আমি যে এখানে সর্ষে বাটা, জিরা আর লঙ্কা বেটে রেখেছি, তার মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, হলুদ দেওয়া হয়নি। এটা আমি ভালো করে গুলে নিচ্ছি। এর মধ্যে এই মাখানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সর্ষে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, লবণ সবকিছু দেওয়া আছে। এদিকে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এর মধ্যে এই মাখানো মাছটা আমি দিয়ে দেব। এবার আমি এটা ঢেকে দেব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে আমার রান্নাটা হয়ে এসেছে। আমার মাছের পাতুরিটা হয়ে এসেছে, দেখুন দেখাচ্ছি, এই দেখুন কেমন সেদ্ধ হয়ে এসেছে। এবার এটা
নামিয়ে দিচ্ছি। আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি উনানে, আর কড়াইতে তেলও দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। আমি এই কড়াইতে তেলের মধ্যে যে মাছগুলো আমার ছিল সেই মাছগুলো ভেজে নেব। এই মাছ দিয়ে রাখছি ওলের তরকারি করব।
দেখো আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি আমার এক ভাগ্নের বাড়িতে। ওরা পুজোর শপিং করেছে, সেই শপিং ওদের কাপড় চোপড় দেখতে এসেছি। এই দেখো আস্তে আস্তে চা দিয়ে দিয়েছে, সন্ধ্যাবেলা ওরা চা খাচ্ছে, আমাকেও চা দিয়ে দিয়েছে। তো চা খেয়ে নিই, তারপর তোমাদের শপিং দেখাবো ওদের, আর আমরাও দেখবো আর তোমরাও দেখবো। তারপর তো আমাদের চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। এবার আমরা ওদের শপিং দেখবো। তো তার আগে পরিচয় করিয়ে দিই, এটা অনামিকা, ওকে তো আমার প্রথম ভিডিওতে দেখেছেন। তারপর এটা অনামিকার মা। কিছু বলো। এবার দেখাবো অরিজিৎকে। এ দেখুন, অরিজিৎ আমার প্রথম ভিডিও থেকে দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি অরিজিৎ দেব। যে আমার দিদা আজকেও একটি ভিডিও বানাবে, তার জন্য আমি এসেছি এখানে। এটা আমার বাড়ি। আর ঠিক আছে, নমস্কার। এই দেখুন আমি শপিং করছি। এটা অনামিকার লেহেঙ্গা। এই দেখুন, দেখুন আপনারা দেখে বলবেন কেমন হয়েছে অনামিকার লেহেঙ্গাটা। এটা ওড়না, ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখো এবারে আরেকটা অনামিকা ড্রেস। এটা অনামিকা দাদা দিয়েছে, অরিজিৎ দিয়েছে ওর বুনুকে, জিন্স আর টপ। দেখো কি সুন্দর হয়েছে, তাই না? ওর দাদা টিফিনের পয়সা বাঁচিয়ে, ও টিফিন তো লকডাউনে তো স্কুল বন্ধ, টিফিন কোথায়? ও যাই হোক, ও টাকা পেয়েছে, স্কুল থেকে টাকা পেয়েছে 1500, সেই টাকা দিয়ে ওই টাকা দিয়ে এনেছে, ওর জন্য কিনেছে। আর ও বোনকে এটা স্পেশাল ভাবে দিয়েছে। খুব সুন্দর না? এবার দেখো অরিজিৎটা সুন্দর সাদা। দেখুন এটা, দেখো বন্ধুরা, এটা অরিজিৎ সুন্দর হয়েছে না? সারাটা জিন্সের প্যান্ট, আর তার উপরে রয়েছে এটা। এই দেখো কি সুন্দর হয়েছে না? কালার কম্বিনেশনটা খুব ভালো হয়েছে। ভালো লাগলে বলো তোমরা কারটা বেশি ভালো হয়েছে, অরিজিৎটা না অনামিকারটা? ঠিক আছে, রাখো। এবার দেখাবো ওর মাটা। ওর মা নিয়েছে পরার জন্য দুটো শাড়ি, বাড়িতে পরার। পরার জন্য শাড়ি, বাড়িতে পরার জন্য। সুন্দর হয়েছে কালারটা। এই যে আরেকটা, দুটো পরা শাড়ি নিয়েছে। এই যে আরেকটা, এটাও কি সুন্দর সবুজ, কি সুন্দর সবুজের মধ্যে।
দেখুন এই শাড়িটাও কি সুন্দর কালার কম্বিনেশন, দেখুন কি সুন্দর কালার। পরার শাড়ি কিন্তু খুবই সুন্দর, বাড়িতে পরার শাড়ি। কি লাগছে? লকডাউনে বাজারে তো ভিড় নেই, আবার কোথাও কোথাও ভালোই ভিড় আছে। পুজোতে ভিড়ও হবে এবারে, সবাই মোটামুটি নিচ্ছেও না, আবার অনেকে নিচ্ছে। আমাদের এখনো নেওয়া হয়নি, তো অরিজিতের বাবা ও পরে নেবে, তো নিতেই চাইছে না, বলেছে যে পরে একটা কিছু নিয়ে নেবো। কি সুন্দর শাড়িটা। আর এটা অরিজিনের বেল্ট, ওটার মধ্যে কি আছে? অনামিকার মা লং ড্রেস নিয়েছে। বাবা কি সুন্দর কালারটা রে। আরে বাবা জুতাটা উপরে তুলছিস কেন? এখানে ধরে থাক। ম্যাচিং জুতো, বাহ অনামিকার মায়েরই দিন। লং ড্রেসটা তো সেই সুন্দর, বাহ খুব সুন্দর, ভালো লাগছে না? দেখো তো আমাকে কেমন লাগছে। বাহ তোমাকে দারুণ লাগছে। বন্ধু লেগেছে ওদের জিনিসগুলো, শপিং করেছে ওরা যা। ঠিক আছে, এই যে ভেতরের লেগিংস, ওড়না, সাথে সাইড ওড়না। তো এইগুলো গোছানো হোক, আমরা কত বাড়ির আরেকটা ঘর আছে সেটা দেখাই। হ্যাঁ এসব গুছিয়ে ফেলো। এই যে এটা অরিজিতের ঘর, দেখো সবাই অরিজিতের বিছানা। এটা এই বিছানায় ও একা ঘুমায়। অরিজিতের এটা পড়ার টেবিল, ব্যাগ এখানে। ওই দেখো অরিজিৎ নিজে ছবি এঁকেছে, ওই যে মা কালীর ছবিটা, মা কালীর ছবিটা ও এঁকেছে, অরিজিৎ এঁকেছে। আর ওই যে আরেকটা ছবি, ওই দেখো গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরটাও অরিজিৎ এঁকেছে। তবে ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।